আমরাই বন্ধুত্বের শিকার, আজকে আমরাই নির্যাতনের শিকার। আমরা তো পৃথিবীর সবচেয়ে মহৎ কাজটা করছি, আমরা পৃথিবীর সবচেয়ে ভালো কাজটি করছি। যে শিশুদের নিজের বাপ মা পরিচয় দিতে লজ্জা বোধ করে, যে শিশুদের সন্তানের উচ্ছিষ্ট বলে সমাজে মনে করা হয়, যে শিশুদের সমাজে কোনো ঘরে আবদ্ধ করে রাখা হয়, সে প্রতিবন্ধী শিশুদের সমাজে মূল দ্বারায় ফিরিয়ে নিয়ে এসে তাদের শিক্ষা দিয়ে আমরা মানুষ করছি। আজকে আমাদের বেতন বা যত দূরের কথা, ন্যূনতম শিক্ষাটুকু আমাদের নেই। এটা জাতির জন্য লজ্জা। এই লজ্জা আমাদের না, এই লজ্জা হচ্ছে বাঙালি জাতির, এই লজ্জা সরকারের। প্রিয় সন্তানরা, আজকে আমরা দাঁড়িয়েছি, আজকে আমরা আমাদের অধিকার নিতে চাই, আমরা রাজপথ থেকে অধিকার আদায় করতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ঐক্যবদ্ধ হলে রাজপথ থেকে আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। আজকে আমাদের সন্ধানের কার্যক্রম এখানেই শুরু করছে এবং শুভ উদ্বোধন ঘোষণা করছে। আসসালামু আলাইকুম। 2009 তারা প্রতিবন্ধিতা সম্পর্কিত সম্মানিত বিশেষ শিক্ষা নীতিমালা 2009 ঘোষণা করল। ঘোষণা করার পর তারা নীতিমালায় এত ঝামেলা রেখেছিল যে এটা বলার কোনো রাখে না। নীতিমালা ঘুরে প্যাঁচ রেখেছিল। তারপর আমরা প্রতিবাদ করলাম। তারা একটি পর্যায়ে নীতিমালা, সেটি খসড়া নীতিমালা প্রণয়ন করলো এবং ওই নীতিমালার আলোকে আমরা স্কুলগুলো করলাম। করার পরে আমাদেরকে বলা হলো 28টি কলাম আপনাদেরকে ফিল আপ করতে হবে। উপজেলা পর্যায়ে 10% জায়গা দিতে হবে আর শহর পর্যায়ে 15% জায়গা দিতে হবে এবং অবকাঠামো থাকতে হবে। ওই এলাকার জরিপকৃত 500 প্রতিবন্ধী সরকারি নির্ধারিত এবং প্রতিবন্ধী বিশেষজ্ঞ দ্বারা জরিপকৃত সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং ছাত্রছাত্রী উপযোগ্য স্টুডেন্ট থাকতে হবে। আমরা সেটা ফিল আপ করলাম, অবকাঠামো তৈরি করলাম, আমাদের জমিজমা সরকারের নামে নোটিফিকেশন করে দিলাম এবং প্রয়োজনীয় তারা উপকরণ, হুইল চেয়ার, ওয়াকার, ক্যাচ এবং বিভিন্ন উপকরণ আমরা শিক্ষকরা আমরা সংগ্রহ করলাম এবং অটিজম বুদ্ধি প্রতিবন্ধী সহ প্রায় 12 রকমের প্রতিবন্ধিতা সম্পর্কিত শিশুদেরকে আমরা এই সুযোগ সুবিধা দিলাম এবং আমরা তাদেরকে নিয়ে আসি নিজের টাকায় গাড়ি দিয়ে, কারণ অনেক বাচ্চা আসতে পারে না। ওদের অভিভাবক সহ আমরা আমাদের টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি স্কুলে। তারপর মন্ত্রণালয় জারি হলো জেলা সমাজসেবা উপপরিচালক কর্তৃক স্কুলগুলো পরিদর্শন হবে। মন্ত্রণালয় থেকে চিঠি হল, আমরা ওনাদের কথা সেই অনুযায়ী আমরা পরিদর্শন করলাম এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা থাকবেন এবং প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, এরকম সমাজ সেবা কর্মকর্তা 13 সদস্য একটা কমিটি গঠন করলেন, যেটা বাংলাদেশে একটা নজিরবিহীন। তারপরে আমরা সেটা মেনে নিলাম যে আপনারা আমাদের যোগ্যতা দক্ষতা যাচাই করুন। ওনারা যোগ্যতা দক্ষতা যাচাই করলেন। করার পর জেলা সমাজ সেবা কার্যালয়ের পরিচালক কর্তৃক পরিদর্শন হল, তারাই চিঠি করলেন এবং আমরা সেই ফাইল মন্ত্রণালয়ে দিলাম। দেওয়ার পর বলল যে আমাদের কিছুদিন সময় দিতে হবে স্বীকৃতি এবং এই প্রযুক্তির জন্য। তখন আমরা বারবার আন্দোলন করলাম যে আপনারা যোগ্য প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি ও প্রযুক্ত আওতাভুক্ত আনেন। কিন্তু কি করলো তারা আবার 2019 সালের ডিসেম্বর মাসে অক্টোবর মাসে তারা আবার একটা নীতিমালা করলো, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা 2019, 10 অক্টোবর বৃহস্পতিবার সকাল 11টায় তারা গেজেট করলো। গেজেট করার পরে বললো যে আপনাদের স্কুলগুলা এই নীতিমালা আলোকে সাজাইতে হবে। আমরা আবার এই নীতিমালা আলোকে স্কুলগুলা সাজাইলাম এবং
এই স্কুলগুলো আবার আমরা তাদের গলা ফুল ফিল করলাম। 19 সালের ডিসেম্বর মাসে তারা আবার প্রজ্ঞাপন জারি করলো প্রত্যেকটি স্কুল অনলাইনে আবেদন করতে হবে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।